হুড়মুড়িয়ে তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার অবধি কলকাতাতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। ওদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলছেই, কোথাও কোথাও ভারী বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গে কবে প্রবেশ করবে বর্ষা, কবে হাঁসফাঁস গরম থেকে মুক্তি মিলবে, জানুন আবহাওয়ার খবর। গতকালই আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গে ফের পিছিয়ে গিয়েছে বর্ষা। সেই কারণে এখনই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে কোনো জেলাতেই। বজায় থাকবে গরম, আর্দ্রতাজনিত অস্বস্তি একই রকম থাকবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর যে আগামী দুদিনে আরও বাড়তে পারে তাপমাত্রা বাড়বে গোটা দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলাগুলিতে সতর্কতা দেওয়া হয়েছে। পশ্চিমের 4 জেলায় বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলায় তাপমাত্রা 42 থেকে 44 ডিগ্রি পৌঁছতে পারে। মঙ্গলবার সকাল থেকে দক্ষিণবঙ্গে চরম অস্বস্তি থাকবে। আগামী 3 দিন আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। 13 জুন পর্যন্ত দক্ষিণের একাধিক জেলায় তাপপ্রবাহ চলবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে বুধবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ এবং দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড় উঠবে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হুড়মুড়িয়ে তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার অবধি কলকাতাতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। ওদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলছেই, কোথাও কোথাও ভারী বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গে কবে প্রবেশ করবে বর্ষা, কবে হাঁসফাঁস গরম থেকে মুক্তি মিলবে, জানুন আবহাওয়ার খবর। গতকালই আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গে ফের পিছিয়ে গিয়েছে বর্ষা। সেই কারণে এখনই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে কোনো জেলাতেই। বজায় থাকবে গরম, আর্দ্রতাজনিত অস্বস্তি একই রকম থাকবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর যে আগামী দুদিনে আরও বাড়তে পারে তাপমাত্রা বাড়বে গোটা দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলাগুলিতে সতর্কতা দেওয়া হয়েছে। পশ্চিমের 4 জেলায় বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলায় তাপমাত্রা 42 থেকে 44 ডিগ্রি পৌঁছতে পারে। মঙ্গলবার সকাল থেকে দক্ষিণবঙ্গে চরম অস্বস্তি থাকবে। আগামী 3 দিন আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। 13 জুন পর্যন্ত দক্ষিণের একাধিক জেলায় তাপপ্রবাহ চলবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে বুধবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ এবং দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড় উঠবে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হুড়মুড়িয়ে তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার অবধি কলকাতাতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। ওদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলছেই, কোথাও কোথাও ভারী বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গে কবে প্রবেশ করবে বর্ষা, কবে হাঁসফাঁস গরম থেকে মুক্তি মিলবে, জানুন আবহাওয়ার খবর। গতকালই আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গে ফের পিছিয়ে গিয়েছে বর্ষা। সেই কারণে এখনই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে কোনো জেলাতেই। বজায় থাকবে গরম, আর্দ্রতাজনিত অস্বস্তি একই রকম থাকবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর যে আগামী দুদিনে আরও বাড়তে পারে তাপমাত্রা বাড়বে গোটা দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলাগুলিতে সতর্কতা দেওয়া হয়েছে। পশ্চিমের 4 জেলায় বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলায় তাপমাত্রা 42 থেকে 44 ডিগ্রি পৌঁছতে পারে। মঙ্গলবার সকাল থেকে দক্ষিণবঙ্গে চরম অস্বস্তি থাকবে। আগামী 3 দিন আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। 13 জুন পর্যন্ত দক্ষিণের একাধিক জেলায় তাপপ্রবাহ চলবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে বুধবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ এবং দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড় উঠবে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।